বাচ্চা, তোর এত বড় সাহস তুই 2 টাকার দারোয়ান হয়ে স্যারের মুখের পানি ফেলে দিস? এই 2 টাকার অ্যাসিস্ট্যান্ট, কথা কম বলবি। আমি যেটা করেছি একদম ঠিক করেছি। হোয়াট? তুই তোর সাথে আমার তুলনা করিস? তুই সামান্য একটা গেটের দারোয়ান আর আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। তুই থাকিস গেটের সামনে আর আমি থাকি এসির ভিতরে। আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমার সম্পর্কে তোর কথা বলার আগেও 10 বার ভেবে কথা বলা উচিত। এই 2 টাকার অ্যাসিস্ট্যান্ট, আমি কেন তোর সম্পর্কে ভাবতে যাব? এখানে দাঁড়িয়ে বেশি কথা বললে চড়িয়ে তোর গাল লাল করে দিব। কি? তোর এত বড় সাহস তুই আমাকে থাপ্পড় মারবি সামান্য একজন সিকিউরিটি গার্ড হয়ে? তোর তো যোগ্যতাও নাই আমার সাথে কথা বলার। আর তুই জানিস না স্যারের সাথে আমার কত ক্লোজ সম্পর্ক? আমি চাইলে না তোকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিতে পারি। এই তুই চুপ কর। এই কোম্পানিতে আমি আমার যোগ্যতা দিয়ে চাকরি করি, আর আমি এমন কোনো ভুল করিনি যার জন্য স্যার আমাকে এই কোম্পানি থেকে বের করে দিবে। আরে আলামিন, এটা তোমার কেমন ব্যবহার? আমি তো আগে পরে তোমার এমন ব্যবহার কখনোই দেখিনি। তাছাড়া তুমি এভাবে কেন কথা বলছো? স্যার, আমি যেটা করেছি খুব ভেবেচিন্তে করেছি। আপনি চাইলেও আমাকে শাস্তি দিতে পারবেন না, কারণ আমি কোনো ভুল করিনি। স্যার, আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না, আপনি এখনো কেন ওর সাথে এভাবে কথা বলতেছেন? আপনার তো উচিত ছিল ওকে কষে একটা থাপ্পড় দেওয়া। ওর কত বড় সাহস ও আপনার মুখ থেকে পানি ফেলে দেয়। স্যার, আপনি একটা কাজ করেন, পুলিশকে ফোন দেন, ফোন দিয়ে ওকে এখনই ধরিয়ে দিন। আমিও তাই ভাবছি। আলামিন, তুমি যে আচরণটা আমার সাথে করেছো এর জন্য আমি খুবই আপসেট। তুমি আমার সাথে এমন আচরণ কেন করেছো? তুমি যেটা করেছো খুবই খারাপ করেছো। তুমি ভুলে যাচ্ছ যে আমি এত বড় একটা কোম্পানির মালিক। তুমি আমার সাথে যে খারাপ ব্যবহার করেছো, আমি চাইলে এক্ষুনি তোমাকে এই কোম্পানি থেকে বের করে দিতে পারি। শুধু বের করে দাও না, তুমি আমার সাথে যে বেয়াদবিটা করেছো এর জন্য তোমাকে আমি কঠিন শাস্তি পর্যন্ত দিতে পারি। স্যার, আমি বললাম তো আমি যেটা করেছি ভেবেচিন্তে করেছি। আপনি চাইলেও আমাকে শাস্তি দিতে পারবেন না, এমনকি এই কোম্পানি থেকে বের করে দিতে পারবেন না, কারণ আমি আপনার সম্পর্কে জানি। বুঝতে পেরেছি, তোমার পাখা গজিয়েছে, পাখাটা কাটতে হবে। আরিশা, আপনি একটা কাজ করুন, আপনি পুলিশকে ফোন করে এখানে আসতে বলুন, বাকি কাজ আমিই করছি। জি স্যার। ও শিট, স্যার আমি ফোনটা অফিসে ফেলে এসেছি। আপনি 2টা মিনিট ওয়েট করুন, আমি জাস্ট ফোনটা নিয়ে আসবো, তারপর এসে দারোয়ানের বাচ্চাকে বুঝাবো কত ধানে কত চাল। স্যার, আমি আপনার পানিটা ফেলে দিয়ে আপনার সাথে বেয়াদবি করেছি। আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন। স্যার, এতদিন যাবত আপনার প্রতিষ্ঠানে চাকরি করে আমি আপনার নুন খেয়েছি। আমি চাই না আপনার কোনো ক্ষতি হবে। স্যার, বিশ্বাস করুন, এই পানিটা খেলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত। স্যার, হোয়াট? ক্ষতি মানে? স্যার তাহলে শুনুন। ম্যাডাম, এই নিন। আপনি ঠিক যেমনটা চেয়েছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। আমি এই পানিতে যে বিষটি মিশিয়েছি সেটা যে খাবে 1 মিনিটের মধ্যেই মারা যাবে। তার মানে এই পানিটি যখনই কামরুল সাহেব খাবে তখনই সে শেষ, আর আমি হয়ে যাব জামান গ্রুপের মালিক। বাহ, ভাবতেই ভালো লাগে। তোমাকে অনেক ধন্যবাদ। কাজটিতে যদি আমি সাকসেস হতে পারি তোমাকে বাড়ি গাড়ি সব কিছু করে দিব আমি। আরে ম্যাডাম, গাড়ি বাড়িতে আমি কি করব? আপনি আমাকে বলেছিলেন আপনি যদি এই কাজটিতে সাকসেস হতে পারেন তাহলে এই কোম্পানির 50% আমাকে দিবেন। আর আপনি যদি এই কোম্পানির 50% আমাকে না দেন তাহলে আমি এই কাজটি করব না। তোমাদের মতো কিছু মানুষ এসব সুযোগের অপেক্ষায় থাকে। ঠিক আছে, কাজটা সাকসেস হলে তোমাকে আমি 50% দিব। স্যার, এবার কি আপনি বুঝতে পেরেছেন যে এই কাজটা আমি কেন করেছি? এখনও যদি আপনার মনে হয় আমি আপনার সাথে বেয়াদবি করে ভুল করেছি, তাহলে আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন। ও আই সি। তাই তো বলি, যে মানুষটা আমাকে এত সম্মান করে সেই মানুষটা হঠাৎ করে কেন আমার সাথে বেয়াদবি করছে? আচ্ছা, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আলামিন সাহেব, তুমি কোনো চিন্তা করো না, আগে ওকে আসতে দাও, তারপর ব্যাপারটা আমি দেখছি। স্যার, আমি অলরেডি পুলিশকে কল করেছি, পুলিশ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হ্যাঁ, আমিও পুলিশের জন্য অপেক্ষা করছি। আগে পুলিশ আসুক, তারপর সুন্দর করে আপনাকে পুলিশের হাতে তুলে দিব। মানে কি স্যার? আপনি আমাকে কেন পুলিশের হাতে তুলে দেবেন? আপনি যদি পুলিশের হাতে তুলে দেন তাহলে আপনি ওকে তুলে দেবেন। বাহ, আপনি এমন একটা ভাব করছেন যে আপনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আপনি তো ভালো নাটক করতে জানেন। আপনাকে কেন আমি পুলিশের হাতে তুলে দেবো এটা আপনি এখনো বুঝতে পারছেন না। আপনি এতক্ষণ আমার সাথে যেটা করেছেন এবং যেটা করতে চেয়েছিলেন তার আসল রহস্য আমি জেনে গিয়েছি। স্যার, আপনি আমার সম্পর্কে কি জানতে পেরেছেন? আমি আপনার কি করতে চেয়েছিলাম আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাহ, এতক্ষণ ভেবেছিলাম আপনি খুব ভালো অভিনয় করতে পারেন, কিন্তু আপনি যে এত ভালো অভিনয় করতে পারেন এটা তো আগে জানতাম না। আপনার অভিনয় তারিফ না করে পারছি না। বাহ, আপনি যে আমাকে পানিতে মিশিয়ে আমাকে মারতে চেয়েছিলেন এই বিষয়টা আমি জানতে পেরেছি। বুঝতে পেরেছেন? হোয়াট স্যার, আমি এমনটা কেন করব? আপনার কোথাও একটা ভুল হচ্ছে। তাছাড়াও আমি আপনার কোম্পানির অ্যাসিস্ট্যান্ট, আমি আপনার ব্যক্তিগত মানুষ। আমি কেন আপনার সাথে এমনটা করতে যাব? স্যার, আপনি আমাকে এত বড় একটা মিথ্যা অপবাদ কী করে দিতে পারলেন? আপনি কি করে ভাবতে পারলেন যে আমি আপনার খাবার পানিতে মিশিয়ে আপনাকে মারার চেষ্টা করব? বুঝতে পেরেছি, আপনি সত্যটা স্বীকার করবেন না। আপনার মুখ থেকে কিভাবে সত্যটা বের করতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে, আর আমি সেই ব্যবস্থাই করছি। আমি বলছি, আজকে সকালে আমি যখন এখানে দাঁড়িয়ে ডিউটি করছিলাম তখন আপনি আর চ্যাংড়ার মতো করে একটা ছেলে এখানে দাঁড়িয়ে স্যারকে মারার প্ল্যানিং করছিলেন। তারপর তারপর কি?
কোম্পানির সামান্য একজন দারোয়ান হয়ে কোম্পানির এমডিকে মেরে ফেলার চেষ্টা করেছিস? আমার সাথে থানায় চল, থানায় গেলে বুঝতে পারবি অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি কতটা ভয়াবহ হয়। অফিসার, আলামিনকে থানা নিতে হবে না, ও কোনো অপরাধ করেনি। অপরাধ করেছে এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার অ্যাসিস্ট্যান্ট আরিশা। ও আমাকে মারার জন্য পানিতে বিষ মিশিয়ে নাটক করে আপনাকে মিথ্যা কথা বলে এখানে ডেকে এনেছে। স্যার, এটা আপনি কি বলছেন? হ্যাঁ অফিসার, আমি যা বলছি একদম সত্য কথা বলছি। সে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়া সত্ত্বেও সে ইদানিং আমার খুব ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। তার কিছুদিনের কার্যকলাপ আমি বিবেচনা করে দেখেছি আজকের ঘটনার সাথে সত্যতা মিল আছে। এখন সে যদি নিজের মুখে সবকিছু স্বীকার করে তাহলে তার জন্য ছাড় আছে, আর যদি সে স্বীকার না করে তাহলে স্বীকারোক্তির জন্য আমাকে যত খড়কুটা পোড়াতে হয় আমি পোড়াতে রাজি আছি। তারপরও তাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আপনি তাকে নিয়ে যান। স্যার, আমি সব সত্য কথা বলছি, আমাকে প্লিজ পুলিশে দিবেন না। আলামিন ভাইয়া যে কথাগুলো বলেছে সব সত্য কথা। আমি আসলে লোভে পড়ে আপনাকে মারার সিদ্ধান্ত নিয়েছিলাম। স্যার, এই কাজটার সাথে শুধু আমি একা জড়িত না, ইকে গ্রুপের মালিক রাজু সাহেব আমাকে টাকার প্রলোভন দেখিয়ে এই কাজটা করতে বাধ্য করেছে। স্যার, আপনি আমাকে এবারের মতো মাফ করে দেন, এমন ভুল আমি আর কোনোদিন করব না। স্যার, বিশ্বাস করেন আমি আপনাকে এবং আপনার কোম্পানিকে অনেক ভালোবাসি, কিন্তু হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। এই আপনি চুপ করুন। আপনার মতো একটা অপদার্থকে এতদিন আমি আমার কোম্পানিতে রেখেছি, আপনাকে আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি। আরে আরেকটু হলে তো আপনি আমার বুকে ছুরি চালিয়ে দিতেন। আরে আজকে যখন আমি একটা ভালো পজিশনে এসে দুমুঠো ডাল ভাত খাওয়ার চেষ্টা করছি, তখন আপনারা কিছু সংখ্যক মানুষ মিলে আমাকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করলেন। কেন? অন্যের গচ্ছিত সম্পদের দিকে এত নজর কেন আপনাদের? আপনারা পরিশ্রম করতে পারেন না? আপনারা জানেন না পরিশ্রম করলে তার সফলতা একদিন না একদিন আসে? যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে তার সফলতা একদিন না একদিন ঠিকই আসে। অন্যের সফলতা দেখলে আপনারা হিংসা করেন, কিন্তু এই সফলতার পেছনে যে কতটা ব্যর্থতা, কতটা দুঃখের গল্প লুকিয়ে আছে এটা আপনারা একটাবারের জন্য বিবেচনা করে দেখেন না। যাই হোক, আপনার মতো একটা মূর্খের সাথে এখানে দাঁড়িয়ে আমি কেন কথা বলছি? অফিসার, ওনাকে নিয়ে যান। স্যার, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দিন স্যার। জীবনে যতদিন বাঁচবো এমন কাজের সাথে আর কখনোই জড়িত হব না। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। কামরুল সাহেব এক কথার মানুষ, কামরুল কখনো কথা দুই করতে জানে না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। অফিসার, তাকে নিয়ে যান। আলামিন, আজ থেকে তুমি আর এখানকার দারোয়ান না, তুমি আমার ভাই। আজ থেকে তোমার আর দারোয়ানের চাকরি করতে হবে না। আজ থেকে তুমি আমার সাথে আমার কোম্পানি দেখাশোনা করবে। চলো, ওকে নিয়ে যান।